ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফর টিচিং। 2014 সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তকারী সিবিআই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার রিপোর্ট জমা দিয়েছে। সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসঙ্গতির ইঙ্গিত দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার কাছে জমা দেওয়া সিবিআই রিপোর্টে বলা হয়েছে যে প্যানেলের বাইরের ব্যক্তিদের নিয়োগের জন্য একটি প্রক্সি ওয়েবসাইট চালু করা হয়েছিল। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য বিভিন্ন অবৈধতার কথাও উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 17টি বেআইনির উল্লেখ করে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের জন্য টেট 2016 এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কয়েকদিন পরে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে রিপোর্ট জমা করল সিবিআই। 2016, 2020, 2022 এবং 2024 সালে টেট 2014 পরীক্ষার উপর ভিত্তি করে প্রায় 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্য চালিত প্রাথমিক স্কুলগুলিতে। কিছু প্রার্থী নতুন করে এই মামলার পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মঙ্গলবার আদালতে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন গ্রহণ করে। বিচারপতি মান্থা সিবিআই রিপোর্ট নেওয়ার সময় মন্তব্য করে বলেন যে এই বিষয়ে দায়ের করা সমস্ত পিটিশন যদি মামলার ফলাফল নেতিবাচক হয় তবে নিয়োগ প্যানেল বাতিল করা হতে পারে। বিচারপতি মান্থা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এবং অন্যদের তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং 8 সপ্তাহ পরে এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এদিন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন একদল আন্দোলনকারী। তারা চিৎকার করে বলতে থাকেন, আপনি আমাদের চাকরি কেড়ে নিচ্ছেন, আপনি আদালতের সামনে সঠিক পয়েন্ট রাখেননি। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এই পর্যন্ত আপডেট ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।